গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সোমবার, তো এখন থেকে আজকে আমার ব্লগটা শুরু করলাম। আর এখন বাজে সকাল 8টা। তো আমাদের চা খাওয়া এখনও হয়নি, তো তার আগে আমি কাঁঠালটা এখানে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। কাঁঠালটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে এখন ডালটা বসিয়ে দিব। তো ওইদিকে আমার সব মশলাপাতিগুলো করা হয়ে গেছে। কাঁঠালের তরকারিটা নিরামিষ করা হবে, তো ওটাতে হচ্ছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর গোটা ধনিয়া পেস্ট করে দিব। তো ওগুলো সব পেস্ট করে নিলাম। আর এদিকে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি, ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কড়াই বসে দিয়েছি নোটে শাক। তো শাক ভাজাটা হবে, তারপর এটা নামিয়ে ডিমগুলোকে ভেজে নেব। আর এদিকে কাঁঠালের তরকারিটাও আমার তরকারি মানে কাঁঠালটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে। তরকারিটা এখনও হয়নি, তরকারিটা একটু পরে করব। তো এই হচ্ছে আজকের রান্না। এখানে আছে দেখো কাঁঠালের তরকারি, এখানে আছে ডিমের কারি, এটা হচ্ছে শাক ভাজা। কালকে লাল শাক হয়েছিল, আর আজকে করলাম হচ্ছে সবুজ শাকটা। আজকে মেয়ের জন্য একটু ফল পেলাম, ও আপেল আর আঙুর খেতে ভালোবাসে। আজকে পেলাম, তো নিয়ে নিলাম আপেল আর আঙুর। আর আপেল আবার ও বালিটা খেতে চায় না, এটা কম দামে একটু কচকচা হয়, ওই আপেলটা খায়। তো ওটা পেলাম, ওই জন্য নিয়ে নিলাম। তো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট। তো এখন ভাবছি একটু শরবত করব। তো লেবুগুলো আনা হয়, তো শরবত আর করা হয় না। গরম পড়লে আমরা প্রায় এরকম লেবুর শরবত করে খাই। তো আজকে মনে পড়লো, আসলে ভুলে যাই আমি করতে। তো আজকে মনে পড়লো, তো ভাবলাম একটু লেবু দিয়ে শরবত করি। তো লবণ, চিনি, লেবু আর ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছি, ওটা দিয়ে এখন একটু শরবত করে খাবো। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু একটু শরবত না খেলে হবে না, শুধু জল খেলে কিন্তু হয় না। তো একটু লেবু ভাতের সঙ্গে তো খাওয়া হয়ই, শরবতের সঙ্গে মানে শরবত বানিয়ে মাঝে মধ্যে এরকম খেলে শরীরটাও বেশ আরাম লাগে। আর লেবু গরমে খেলে তো ভালো এনার্জি পাওয়া যায়। গরমে যত ঘাম হয়, সব ঘামে যা সব এনার্জি নষ্ট হয়ে যায়। তো লেবুটা খেলে একটু এনার্জি লাগে। ওইদিকে শরবত করে আমিও খেয়ে নিলাম, ওদের দুজনকেও দিয়ে দিলাম। আর আমার বড়ের জন্য এক গ্লাস রেখে দিয়েছি, ও বাইরে গেছে, আসলে খাবে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর শরবতটা করার পর টেবিলের উপরে অনেক জল পড়ে গেছিলো, ওগুলোকে আবার ভালো করে মুছলাম। আর এই ক্যাবিনেটটা কালকে দিয়ে গেছে, তারপর আর মোছা হয়নি। তো ক্যাবিনেটটাকে একটু ভালো করে আমাকে বলেছিল শ্যাম্পু দিয়ে, সরি কালকে না, এই 2-3 দিন আগে দিয়ে গেছে। তো শ্যাম্পু দিয়ে ভালো করে মুছতে বলেছিল, তো আমার আর মোছা হয়নি, কেমন একটু আঠা আঠা টাইপের হয়ে আছে। ওরা যেহেতু এখানে এটা কাজ, যেখানে কাজ করেছে অনেক ধুলোবালি লেগেছে এর মধ্যে, তো শ্যাম্পু দিয়ে মুছে তারপর একটু জল দিয়ে আমাকে পরিষ্কার করতে বলেছিল। তো এটা এখন পরিষ্কার করে নিব, তারপর আরও অনেক কাজ আছে, ওগুলো করে স্নান করব।
শ্যাম্পু দিয়ে ভালো করে মুছে তারপর আমি জল দিয়ে ভেজা কাপড় দিয়ে মুছলাম, তারপর আবার শুকনো কাপড় দিয়ে এটা মুছেছি, কিন্তু তারপর হাত দিয়ে দেখি ভালো মতন পরিষ্কার হয়নি, কেমন একটা চ্যাটচ্যাটে আঠা আঠা ভাব ছিল। তো ওর মধ্যে আবার একটু তারপিন ছিল ঘরে, ওই তারপিন তেলটা দিয়ে ভালো করে মুছার পরে চকচকে ভাবটা আসলো। যখন দিয়ে গিয়েছিল তখন মনে হচ্ছিলো যেন পুরনো পুরনো লাগছিল, তো মুছামুছি করার পরে এটা একটু ভালো চকচকে লাগছে। তো সব মুছামুছি করে স্নান ধান করে দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ওগুলো আর কোনো কিছু ভিডিও করা হয়নি। আর এখানে দেখো ওরা বিকালবেলা এখন বসে বসে একটু হাতের কাজ করছে, স্কুল ছুটি তো সময় কাটছে না, তো এখন তো আর কিছু খেলতেও চায় না, বাইরে রোদে গরমে আর কি খেলবে, তো ঘরে বসে বসে একটু যেগুলো স্কুলে ওদের কাজ দিয়েছিল হাতের কাজ, ওই পেপারগুলো বেঁচে গিয়েছিল, ওগুলো দিয়ে একটু বানিয়ে নিচ্ছে। তো কী বানাচ্ছে এবং বললাম কী বানাচ্ছিস, তো বানাচ্ছে হচ্ছে ব্যাচ, তো ভালো হয়নি অতটা, কোনো রকম বানিয়েছে। তো এদিকে ওরা হাতের কাজগুলো করছে আর আমি একটু ক্যাবিনেটটা গোছাবো। তো শনিবারের দিন জহরতলা মেলায় গেছিলাম, ওখান থেকে কিছু সফটওয়্যার নিয়ে এসেছি, আরও একটা বেতের ট্রে, একটা বেতের নৌকো, ওগুলো নিয়ে এসেছি, ওগুলো দিয়ে ক্যাবিনেটটা ভালো করে গোছাবো। তো আর গিয়েছিলাম চড়ক পূজা মেলাতে গিয়েছিলাম, ওখান থেকে নিয়েছিলাম হচ্ছে, ওখান থেকে একটা দুর্গা ঠাকুরের মূর্তি নিয়েছিলাম, মানে কুলার মধ্যে একটা দুর্গা মূর্তি, তো ওটা রাখার কোনো জায়গা নাই, ওটাকে এখানে সাজাবো। আরও কিছু জিনিস কিনতে হবে, যেমন আরেকটা মেলা আছে, ওটা যখন আসবে ওই মেলাটাতে যাওয়ার কথা আছে, দেখি যদি গরমটা কম হয় তাহলে যাব, ওখান থেকে কিছু জিনিস নিব, দিয়ে তারপর ক্যাবিনেটটা সুন্দর করে সাজাবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আগামীকাল। ততক্ষণ সবাইকে শুভরাত্রি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।